বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্প কখনো বাস্তবতা থাকে না। আসসালামু আলাইকুম, আমি তো তহমিনা। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর রেসিপি হলো বরবটি ভর্তা। আমি কিভাবে বরবটি ভর্তা করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি বরবটিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তার মধ্যে ছোট্ট করে একটা আলু দিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটু গরম পানি দিয়ে তার মধ্যে 3 কোয়া মতো রসুন দিয়েছি, দিয়ে একটা কাঁচামরিচ, অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে আমি এইগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে দেখাবো। দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। নিচে একটুও পানি থাকলে কিন্তু ভর্তাটা খুব একটা মসৃণ হবে না, ভর্তাটা কিন্তু একটু প্যাচপ্যাচে হয়ে যাবে। আর প্যাচপ্যাচে হলে খেতে কিন্তু মজা লাগবে না, আর মসৃণ হবে। সেই জন্যই আমি আলুটা দিয়েছি। যারা আলু পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করতে পারেন। এবার আমি বরবটিগুলো সুন্দর করে শিলপাটায় বেটে নেব, কারণ আমি খুব মসৃণভাবে ভর্তাটা করতে চাইছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় বেটে নিচ্ছি। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, তার একটাই কারণ, বাস্তব অনেক কঠিন আর গল্প কল্পনার। এই জন্যই গল্পর সৌন্দর্যটা বাস্তবতার চাইতেও অনেক বেশি। বাস্তব মানুষকে অনেক কঠিন হতে শিখিয়ে দেয়। মনের কল্পনা দিয়েই কিন্তু সুন্দর গল্প তৈরি হয়। আমি এভাবে এক এক করে সব আলু বরবটিগুলো বেটে নিলাম। আর আমি খুব মসৃণভাবে ভর্তাটা করতে চাইছি, যার কারণে আলাদা আলাদা করে দুইটা জিনিস আমি বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে একটু এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আগে থাকতে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ, আর গ্যাসে আমি একটা শুকনো মরিচ পুড়িয়েছি। এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আমি ঝাল কম খাই, সেই জন্য আমি ঝালের পরিমাণটা কম রেখেছি। আপনারা যদি ঝাল বেশি খান আরও পরিমাণে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আর পরিমাপ অনুযায়ী। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের ঘ্রাণে ভর্তাটা খেতে যে কি মজা! আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তখন মনে হবে বরবটিও যে এভাবে ভর্তা খাওয়া যায়, এত স্বাদের হয়, আগে বুঝতাম না। সত্যি কথা, আমিও জানতাম না। আমি যখন প্রথম একদিন বরবটিগুলো যে কী করব ভাবছিলাম, তখন ভাবলাম ভর্তাই করে দেখে দিনি, নতুন একটা জিনিস। এর ভর্তা তো কখনো খাওয়া হয়নি, সব কিছুর ভর্তাই যেহেতু খাওয়া হয়েছে। ব্যাস, যে কথা সেই কাজ। ভাবতে সময় লেগেছে কিন্তু ভর্তাটা করতে সময় লাগেনি। এভাবে এই ভর্তাটা করে আমি দেখেন এত মজা হয়েছিল যে আমি যেখানে ভর্তাটা বানাইছি সেখানেই খাওয়া শুরু করে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দিতে ভুলেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।